ভেতরটা একদম নরম তুলতুলে তালের বড়ার রেসিপি, আর খেতেও এটা অনেক বেশি মজার। বিসমিল্লাহির রহমানির রহিম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন। এই রেসিপিটা বানানো অনেক বেশি সহজ, আর খেতেও কিন্তু খুব মজার। আর আমি যে পদ্ধতিতে এই রেসিপিটা দেখিয়েছি এর আগে আপনাদেরকেও এভাবে দেখাইনি। তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি তালের রস নিয়েছি, যেহেতু আমার তালের রসটা ফ্রিজে ছিল তাই আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কেজির মতো খেজুরের গুড়। খেজুরের গুড়টাকে একদম মিহি কুচি করে কেটে নিয়েছি, এতে করে রসের সাথে খুব তাড়াতাড়ি গলে যাবে। আপনারা চাইলে এই সেম পদ্ধতিতে চিনি দিয়েও বানাতে পারেন, তবে খেজুরের গুড় দিয়ে বানালে এটার ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে আর খেতেও অনেক বেশি মজার হয়। এখানে আমার এগুলো মিশিয়ে নেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কালারটা দেখেই বোঝা যাচ্ছে যে গুড়টা খুব ভালোভাবে গলে গেছে। এরপর দিয়ে দিলাম 1 কাপ ভর্তি করে নারকেল কোড়ানো, আর দিয়ে দিলাম হাফ কাপ গুঁড়া দুধ। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখানে আমি 1 টেবিল চামচ বেকিং পাউডার ইউজ করেছি, এটা ভিডিওতে স্কিপ হয়ে গেছে, আমি আপনাদেরকে দেখাতে পারিনি। অবশ্যই আপনারা বেকিং পাউডারটা দেবেন, এতে করে পিঠাগুলো অনেক বেশি ফুলকো হবে। তারপর সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখানে গুঁড়া দুধ আর নারকেলটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে পিঠার টেস্ট অনেক বেশি ভালো আসবে। এই পিঠাটাকে বানিয়ে আপনারা চাইলে 1 সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। আর যদি নর্মাল ফ্রিজে রেখে খান তাহলে আরও কয়েকদিন বেশি রেখে খেতে পারবেন। তালের মধ্যে ময়দা দিয়ে এক সাইড থেকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিতে হবে। এক সাইড থেকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ময়দাটাকে মেশালে ময়দাটা খুব ভালোভাবে মিশে যায়, দলা পেকে যায় না। আপনারা চাইলে কিন্তু এই কাজটা হাত দিয়েও করতে পারেন। এর ঘনত্বটা আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখেন, এর থেকে বেশি ঘন করা যাবে না, কিংবা এর থেকে বেশি পাতলাও রাখা যাবে না। আমি আপনাদেরকে একটু হাত দিয়ে তুলে দেখাচ্ছি। দেখেন, এভাবে হাতে তুলে নিয়ে এরকম গোলের মতো হয়ে যখন পড়বে তখন বুঝে নেবেন যে এটা একদম পারফেক্ট হয়েছে। এদিকে আমি চুলায় ফ্রাইং প্যানে তেল গরম করে নিয়েছি। তেলটা একটু বেশি করে নিতে হবে, আর তেলটা যেন মিডিয়াম গরম থাকে। একদম গরম তেলে এই পিঠাগুলোকে দেবেন না, তাহলে পিঠাগুলো কিন্তু উপরটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। পিঠাগুলো দেখেন যখন ফুলে যাচ্ছে তখন নিজে নিজেই পিঠাগুলো উল্টে যাচ্ছে। কতটা ফুলকো হয়েছে তাহলে দেখেই তো বুঝতে পাচ্ছেন, আর এর ভেতরটা কতটা সফট হবে। এরপর আমি একটা কাঁটা চামচ দিয়ে একটা একটা করে পিঠাগুলোকে উল্টিয়ে দিচ্ছি। একসাথে সব উল্টাতে যাবেন না, তাহলে উপরের সাইডটা যদি একটু কাঁচা থাকে তাহলে সবগুলো পিঠা একসাথে লেগে যাবে। এজন্য একটা একটা করে উল্টে দিতে হবে। সবগুলো পিঠাই উল্টে দেওয়া হয়ে গেছে। এখন চুলার জালটাকে মিডিয়াম টু লো হিটে রেখে পিঠাগুলোকে ভেজে নেব। অনেক বেশি জালে ভাজবেন না, তাহলে কিন্তু পিঠার উপরটা হয়ে যাবে, কালার চলে আসবে, আর ভেতরটা কাঁচা থাকবে। আমি এইভাবে উল্টে পাল্টে নেড়ে চেড়ে পিঠাগুলোকে ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এগুলো কতটা পারফেক্ট হয়েছে। পিঠাগুলো এতটাই ফুলকো হয়েছে যে পিঠাগুলো ফেটে যাচ্ছে। এরপর আমি এগুলোকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি সুন্দর একটা কালার আসা পর্যন্ত। খুবই সুন্দর একটা কালার চলে এসেছে। এখন সবগুলোকে তেল ঝরিয়ে নামিয়ে নেব। সবগুলো পিঠা আমি তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। দেখেন কত সুন্দর একটা কালার চলে এসেছে। এটা দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু অনেক বেশি মজার। আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।